দর্শক দেখতে পাচ্ছেন উনি একজন মনে করেন যে ভারসাম্যহীন লোক লাগতেছে, কিন্তু আসলে কোথায় বাড়ি কোথায় ঘর কিছু বলতে পারতেছে না। আসলে যে এই ভিডিওটা দেখেন সবাই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, কেননা আসলেই আপনার একটা শেয়ারের বিনিময় এই লোকটি পেয়ে যাবে ওনার ঠিকানা। জানি না কাকা বাড়ি কোথায়, কাকা ও বাবা, এ বাবা বাড়ি কোথায় বাবা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি কথা বলতে পারতেছে না। উনি 1 মাস যাবৎ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। আসলে ওনার কোনো ঠিকানা নেই, উনি বলতেই পারতেছেন ওনার বাড়ি কোথায়। মনে হচ্ছে যে ভারসাম্যহীন লোক। আসলেই যে যেখান থেকে এই ভিডিওটিকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারের বিনিময় পেয়ে যেতে পারে ওনার ঠিকানাটা। ওনার সন্তান বা আত্মীয় স্বজন যারাই আপনাদের একটা শেয়ারের বিনিময় পেয়ে যাবে। বাড়ি কোথায় কাকা ও বাবা, বাড়ি কোথায়? দেখছেন দর্শক, আসলে উনি কথাই বলতে পারতেছে না, কিছুই বলতেছে না। তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরা। উনি এই মুহূর্তে আছে হচ্ছে কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন 1 মাস যাবৎ, কিন্তু ওনার কোনো ঠিকানা উনি বলতে পারতেছে না। এর কারণে আমরা আসলে ওনার ঠিকানা খুঁজে পাইতেছি না। আপনারা এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনার একটা শেয়ারের বিনিময়ে একটা ফ্যামিলির লোক, কারো বাবা, কারো মা, কারো কারো ভাই হতে পারে। আসলেই আমরা আসলেই মানুষ মানুষের জন্য যদি সবাই এই মানবতার কাজটা করেন আসলে ভালো হবে। জানি না কোন মায়ের সন্তান আয়সা পড়ে আছে 1 মাস যাবৎ এই গৌরীপুর হসপিটালে, কিন্তু ওনার কোনো খোঁজখবর নাই। এরই কারণে আমরা এই ভিডিওটা পোস্ট করলাম। আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হ্যাঁ, যেন ওনার ফ্যামিলি তক পৌঁছে যায় এই ভিডিওটা। দর্শক আসলে এই কাকা কাকা এই কাকা কাকা কিছু খাবেন? এই কাকা কাকা ও কাকা, দেখতে পাচ্ছেন দর্শক, আসলে উনি কোনো কথাই বলতে পারতেছে না। দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন ওনার ফ্যামিলি তক পৌঁছে যায় ভিডিওটা। আপনারা অবশ্যই এটা যদি মানবতার কাজ করে থাকেন তাহলে একটা শেয়ারের বিনিময়ে পেয়ে যাবে ওনার ফ্যামিলির লোকগুলা ওনাকে। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতেছি, উনি কথাই বলতেছে না। হ্যাঁ, দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আসলেই এই ওনাকে 1 মাস আগে হয়তো এই এরকম অবস্থায় পাওয়া গেছে যেন কিছু না কিছু হয়তো ওনাকে সঙ্গাইছে, সঙ্গানোর পর উনি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞানের কারণে এই অবস্থা। উনি বাড়ি ঘর ঠিকানা কিছু বলতে পারতেছে না। তবে দর্শক আরেকটা আপনাদেরকে বিপর্যস্ত জানাচ্ছি, এখন হলো ঈদুল আজহা। হ্যাঁ, এই উপলক্ষে আসলে অনেক রাস্তাঘাটে খুব মানে সাবধানে চলতে হবে। কিছু কিছু লোক আছে আসলে এভাবে অসচেতন করে টাকা পয়সা নিয়ে